আজকে আরেকটা মজার রেসিপি নিয়ে চলে আসলাম। এটা হচ্ছে আমি কুমড়োর ফুল দিয়ে আজকে কই মাছ দিয়ে রান্না করবো। আসসালামু আলাইকুম, চলে আসলাম আরেকটা ভিডিও নিয়ে। আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনাদের দয়ায় ভালো আছি। তো আজকে হচ্ছে মজার একটা রেসিপি নিয়ে আপনাদের মাঝে চলে আসলাম। সবসময় রেসিপি দেই, ভাবতেছি লং ভিডিও দিয়ে ভাইরাল হব। আপনারা কি আমার এই কথায় একমত? যদি হন তাহলে অবশ্যই বেশি বেশি করে লাইক কমেন্ট শেয়ার করবেন। এখানে সকালবেলা ঘুম থেকে উঠে হচ্ছে কই মাছগুলো ফ্রিজ থেকে নামিয়ে বের করে নিলাম। তারপরে এখানে হচ্ছে এখন কুমড়োর ফুলগুলোর আটিগুলো বের করে এখন এগুলোকে কাটবো। খুবই ফ্রেশ। আমি হচ্ছে হাঁটতে বের হয়েছি, হাঁটতে বের হয়ে হচ্ছে এগুলা পাইছি সামনে। খুবই সুন্দর, আমার কাছে ভালো লাগছে। দামও একটু বেশি নিচ্ছে, তো দামের চিন্তা আমি করি না। আমি হচ্ছে এগুলা পাইছি, অনেক দিন থেকে খুঁজতেছি, সামনে পাইছি, নিয়ে আসছি। তো আমি হচ্ছে এগুলা দিয়ে আজকে কই মাছ দিয়ে রান্না করব। খুবই সুন্দর। বসন্তকালে হচ্ছে বসন্তর ফুল সবাই খোপায় দেয়, গলায় দেয়। আমি হচ্ছে আজকে রান্না করে খাবো। হলুদ মানেই বসন্ত। তো এখানে কুমড়োর ফুলগুলা দেখছি আগে আমার মা এই ফুলগুলো দিয়ে হচ্ছে খুব সুন্দর পকোড়া বানাইতো। তো আমি হচ্ছে পকোড়া বানাবো না, আজকে কই মাছ দিয়ে রান্না করে খাবো। আরেকদিন হয়তো পকোড়া করেও আপনাদেরকে সে রেসিপিটাও শেয়ার করব। দেখি যদি আর কোনো দিন হাঁটতে গেলে এগুলো পাই, তাহলে আবার পকোড়া বানিয়ে আপনাদের সামনে অবশ্যই সে ভিডিওটা নিয়ে আসবো। তো এখানে হচ্ছে আমি এগুলো কেটে নিচ্ছি খুবই সুন্দর মতো, একদম ফ্রেশ। এগুলা কাটতেও আমার কাছে খুবই ভালো লাগছে। অনেক সময় দেখা গেছে মানে বাজার থেকে কোনো কিছু কিনে আনলে, শাক বলেন যে কোনো সবজি বলেন, অনেক কিছু ফেলতে হয়। কিন্তু আমি এগুলো যখন কাটতেছি সবগুলো ফুল একদম ফ্রেশ, সবগুলোই ভালো। একটা ফুলও আমাকে মানে নষ্ট বা ফেলতে হয় না ওরকম কিছু, সবগুলোই ভালো। কাটতেও ভালো লাগতেছে, একদম কসকসো সবগুলো ডাটা। আমি এগুলো আজকে মাছ দিয়ে রান্না করে খাবো। খুবই এক্সাইটেড হয়ে আছি কখন রান্না হবে, কখন খাবো। তো এগুলো আমার কাটা বাছা শেষ। এখন হচ্ছে এগুলো ধুয়ে আমি রান্নার প্রসেসিংয়ে চলে যাব। সম্পূর্ণ ভিডিওটার সাথে থাকেন, কিভাবে রান্না করি সবটাই আপনাদের সামনে শেয়ার করব। তো এখানে আমি কই মাছগুলো এখন গায়ে হলুদ দিয়ে নিব। কই মাছগুলোকে হাত দিয়ে লবণ, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া সব কিছু দিয়ে হচ্ছে এখন মাখিয়ে নিব। মাছের গায়ে সুন্দর মতো যদি আপনি মশলাটা লাগাতে পারেন, তাহলে মাছগুলো মানে ভাজার পরে দেখবেন খুব সুন্দর হয়, একটু ঝাল ঝাল, লবণ পারফেক্ট হয়। আর যদি এক একজনে আসলে এক এক রকমভাবে রান্না করে, এক একজনের এক এক রকম প্রসেসিং। তো আমি এখানে তাওয়ার মধ্যে এখন তেল দিয়ে দিলাম। তেল একটু বেশি পরিমাণে দিলাম। আর কই মাছ অনেক সময় তেলের মধ্যে দিলে কই মাছ মানে এগুলা কীরকম যেন উপর হয়ে উঠে। তো আজকের কই মাছগুলো যেহেতু নিয়ে আসছি, মানে এগুলো একদম তাজা কই মাছ। কই মাছ এখন আমি খুব কম খাই। কেন খাই কম জানেন? কই মাছে অনেক কাটা, যার জন্য। কিন্তু কই মাছ খাওয়া ভালো, কই মাছে অনেক রক্ত থাকে, এই জন্য কই মাছ খাবেন। আমার বাবা মানে আমার বাসায় যখন আসছে, তখন আমার ছেলে বলতেছে যে কই মাছ আমার আব্বু কিনে না। কেন কিনে না? বলে যে আম্মু কাটা, এই জন্য খায় না। তখন আমার আব্বা বলছে কি, কই মাছের মধ্যে অনেক রক্ত থাকে, কই মাছ খাবা। পরে আমার বাবা হচ্ছে কই মাছ নিয়ে বাসায় চলে আসছে, এনে আমাকে কথাটা বলছে যে তোমরা নাকি কই মাছ খাও না কাটার ভয়ে, কিন্তু কই মাছ খাওয়া ভালো। কই মাছের মধ্যে অনেক রক্ত থাকে। আর আমার যেহেতু রক্ত শূন্যতা, আমি এখন একটু একটু ট্রাই করি, কাটার ভয় তারপরেও খাই। যাই হোক, রান্নার প্রসেসিং অলমোস্ট শুরু করে দিছি। এখানে মোটামুটি সব মশলা দিয়ে তারপরে হচ্ছে কষিয়ে এখন আমি ফুল কুমড়ো ফুলগুলো দিয়ে দিলাম। আমার একটু ঠান্ডা লাগছে, ভয়েস ওভার দিতেছি, আমার খুব প্রবলেম হচ্ছে। তারপরেও আপনাদের মানে ভিডিও দিতে হবে আপনাদের সামনে। আমি প্রতিদিনই একটা ব্লগ ভিডিও দেই, যার জন্য কষ্ট হলো আপনাদের সামনে। দেখেন কতটুকু ভালোবাসা হলে আমি সব সময় ভিডিওটা, অনেক কষ্ট হলো মানে ভিডিওটা আমি মেক করি। তো এখানে রান্না মোটামুটি আমার হচ্ছে। রান্না করতে বেশি একটা সময় লাগবে না, যেহেতু এটা একদম নরম একটা সবজি। খুবই মজার একটা, খুবই সুস্বাদু হবে, দেখতে খুবই ভালো লাগতেছে। পারফেক্ট একটা মানে ফুল আজকে বাজার থেকে কিনতে পারছি, এটা মানে খুব ভালো লাগছে আমার কাছে। কখনো কি কেনাকাটা করি না, মাঝে মধ্যে হচ্ছে সামনে কিছু পাইলে ভালো, সেটা পছন্দ হলে কিনে নিয়ে আসি। এই হচ্ছে আমার অবস্থা। তো এখানে রান্না মোটামুটি হয়ে গেছে। এখন হচ্ছে মাছ দিয়ে দিব, যেহেতু ওহি তো আর মাছ খেতে পারবে না, ছোট মানুষ, কাটা বেশি, যার জন্য আমরা 2 পিস মাছ দিয়ে হচ্ছে আমি আর আমার হাজব্যান্ড এটা খাবো। তো এখানে অল্প করে হচ্ছে আমি পানি অ্যাড করে দিলাম।
পানি দেওয়ার পরই হচ্ছে কিছুক্ষণ হচ্ছে নাড়াচাড়া দিব, নাড়াচাড়া দেওয়ার পরই হচ্ছে এটা মোটামুটি বেশি একটা সময় লাগবে না, অল্প কিছুক্ষণের মধ্যে হয়ে যাবে, যেহেতু চুলা এখন গ্যাস আছে। আর আমি হচ্ছে একদম সকাল সকাল চুলার কাছে রান্না করতে চলে আসি। আমাদের হচ্ছে 8টার পরে চুলার কোনো গ্যাস থাকে না, 8টার আগেই হচ্ছে আমার রান্না কাজ শেষ করে ফেলতে হয়, তাহলে একটু গ্যাস পাই, তা না হলে গ্যাস পাওয়া যায় না। রান্না হয়ে গেছে আর এখন আমি ধনিয়া পাতা দিয়ে দিলাম, এটার অপেক্ষায় আছি। এটা হলেই হচ্ছে আমি আজকে তাড়াতাড়ি হচ্ছে দুপুরের লাঞ্চটা করব, কেননা এটা অনেক মজার একটা তরকারি। আমি অনেকের কাছেই শুনছি মাছ দিয়ে রান্না করলে নাকি এটা অনেক মজা হয়। তো আমি হচ্ছে লবণটা একটু টেস্ট করে নিলাম, লবণটা পারফেক্ট হয়েছে কিনা দেখলাম যে অল্প পরিমাণ একটু লবণ লাগবে, তো লবণটা দিয়ে দিলাম। এই হচ্ছে এখন আমি খাবো আমার মজার তরকারিটা। তো আজকের ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই সবাই কমেন্ট বক্সে জানাবেন।